মানে একান্ত দরকার, লেখাপড়া না করে যদি তাহলে তার হচ্ছে আপনার মাঠে মাঠে হচ্ছে জোন খাটতে হবে পরে দিয়ে। রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মঞ্জুর রহমান স্ট্রোক করে মৃত্যুবরণ করার পর তার পরিবার চরম দুর্দশার মধ্যে দিন যাপন করছে। তার স্ত্রী তোতা খাতুন এবং তাদের 2 সন্তান এখন আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সহযোগিতার উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছেন। মৃত মঞ্জুর রহমানের স্ত্রী তোতা খাতুন বলেন, আমার স্বামী ছিল আমাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর পর আমরা একেবারে দিশেহারা হয়ে পড়েছি। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও এলাকা যে সামান্য সহযোগিতা করছে তা দিয়ে কোনোভাবে খেয়ে না খেয়ে বেঁচে আছি। আমাদের থাকার মতো ভালো ঘরও নেই, যে ঘরটুকু আছে বৃষ্টি হলে সেটাতে পানি পড়ে। আমার ছেলের বয়স মাত্র 10 বছর বয়সী এবং 3য় শ্রেণীতে পড়ছে, যা আর মেয়ে 3 বছরের। আমি জানি না কিভাবে ওদের লেখাপড়া চালিয়ে নেব এবং সংসার চালাবো। এলাকাবাসী জানার মঞ্জুর রহমানের পরিবার এখন চরম কষ্টের মধ্যে দিন যাপন করছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ার পর থেকে তার স্ত্রী ও 2 সন্তান দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। তাদের থাকার জন্য যে ঘরটি রয়েছে তাও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। কোনো জমি জমা নেই, যার কারণে ভবিষ্যতে তাদের আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এলাকাবাসীর পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হচ্ছে, তবে তা যথেষ্ট নয়। স্থানীয় এক ব্যক্তি বলেন, আমরা চেষ্টা করছি ততটা সম্ভব সাহায্য করতে, কিন্তু এই পরিবারটির প্রয়োজন আরও বেশি সহযোগিতা। বিশেষ করে মঞ্জুর রহমানের ছোট 2 সন্তানের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যেতে পারে যদি এখনই আমরা এগিয়ে না আসি। আমরা সমাজের বিত্তশালী ও দানশালী ব্যক্তিদের প্রতি আহ্বান জানাই, তারা যেন এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ায়। সাহায্য প্রার্থী এই পরিবারটি এখন চেয়ে আছে সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তির দিকে। যে কোনো ধরনের সাহায্য ও সহযোগিতা তাদের জীবনে আশার আলো জাগাতে পারে। আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। ছেলেবেলা থেকে কেমনি মানুষকে তো আপনাকে করছে, আপনারা দেখেন সকালে পাড়া প্রতিবেশী দিয়েছে, সকলে সেটা নিয়ে ছেলেপিলে মানুষ করছে। আপনারাও দেখেন ঘর দৌড়ে খুব কষ্ট, নিজেরও কষ্ট। স্বামী কিছু খেয়ে যায়নি, ভিটে ভাটা কিছু নেই, টাকা পয়সা নেই, ঘর দৌড় নেই। কারণ পাড়া ঘরে কেউ দিলে খাচ্ছি, না দিলে না খেয়ে থাকছে। সন্ধ্যাবেলা ইত্যাদি সব মানুষ দেয়, তা খায়, না দিলে না খায়। কারণ ছেলেপিলেও মানুষ করতে পারছে না, ছেলেপিলেও ওরকম না খেয়ে থাকে। ঘরটাও একটু করার দরকার, একটু পয়সা করেও কিছু দরকার, দিলে ছেলেপিলে একটু মানুষ করতে পারতাম, একটু সহজে একটু করলে করে ভালো। ছেলেপিলে কীভাবে মানুষ করবো, কীভাবে কী করবো, এখন লেখাপড়া ভালোভাবে করবো, পয়সা কড়ির দরকার, ছেলেপিলে লেখাপড়া করবে, এখন ছেলেপিলে ঘর দুয়ারের দরকার। সন্তান কি দুইটাই? হ্যাঁ, জি, 3 বছর, ছেলের বয়স 10 বছর। এই ছেলেটা পড়াশোনা কি করছে? কিসে পড়তেছে? 3-তে। এখনো তো অনেক ছোট রয়েছে, ভবিষ্যতে তো পড়াশোনা করতে হয়েছে। এখন জন্য কি ভাবতেছেন? পড়াশোনার জন্য ভাবছি যে এখন আপনারা যদি পাশে থাকেন তো ছেলেপিলে আমি পড়াবো। আপনি এখন সেরকম করে যতটুকু পারে সেটুকু পড়াবো। পড়াশোনা করো? জি। কোন ক্লাসে? 3। স্বপ্ন কি আছে তোমার? মেলা লেখাপড়া করবো, একটু চাকরি বাকরি করবো। আমার বাচ্চা নেই, একটু বোনে বিয়ে দেবো। আমার মা কষ্ট করছে, তাই একটু দেখাশোনা করবো। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার পরিবারের একটু হয়। তার অবস্থা মানে তার বাচ্চা কাচ্চা ছোট বুঝেছেন, তার হচ্ছে ফ্যামিলিতে মানে কামাই উদ্ধার করার কোনো লোক নাই। স্বাস্থ্য ভাই টাইরা যারা আছে, যারা সাহিত্য সহযোগিতা করছে, সেইভাবে তার ফ্যামিলিটা চলছে। পাড়া ঘরে যারা আছে তারা সাহিত্য সহযোগিতা করছে বলে 11 জন চলে, ছাড়া তার চলার মধ্যে কোনো ফায়দা পরিবেশ নেই। তার সরকারি তহবিলের দিকে যদি কিছু সাহায্য সহযোগিতা যদি করা যদি যায়, তাহলে আমার মনে হয় তার দিক থেকে 2টো বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো স্থান হাতে করে থাকতে পারে। আর যদি সরকারিভাবে যদি কোনো স্থানীয় না করে তাহলে তার খুব সমস্যা। আছে এমপি ছিল, কত বুঝেছেন, তারা গ্রামের লোক যথেষ্ট তার দেখছে, কিন্তু চেয়ারম্যান বা আছে এমপি, হ্যাঁ, এগুলোর লোক তারা এইসব জায়গায় কোনো খেয়াল থাকে না। নজর থাকে বড় মাপের নজর থাকে। কিছু সন্তান আছে, তার জন্য সহযোগিতার জন্য যা যা করার দরকার সরকারের জন্য করা উচিত। সহযোগিতা মানে একান্ত দরকার। ঘরের আছে আপনার পানি পড়ে, তার আছে ঘর নষ্ট, তার একটা ঘরের দরকার, একটা পায়খানার দরকার। 2টো বাচ্চা আছে, তার 2টো বাচ্চার আছে
মানুষ হওয়ার দরকার, তার একটা সাহায্য সহযোগিতার দরকার। থাকতে পারে না, তার যে কোনো কায়দায় আপনার লেখাপড়ার জন্য ছেলেপিলের আছে অবশ্যই দরকার আছে সরকারি সাহায্য সহযোগিতা। লেখাপড়া যদি না করতে পারে যদি, তাহলে লেখাপড়া যদি করতে যদি পারে যদি লেখাপড়া না করে যদি, তাহলে তার হচ্ছে আপনার মাঠে মাঠে হচ্ছে জোন খাটতে হবে পরে দিয়ে, তার তো উপায় নেই তো। আর এখন যদি আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন যদি, তাহলে আছে সে মানুষ হাল হইয়ে লেখাপড়া করে তাহলে একটু মানুষ হাল হইয়ে তার মাটা হয়তো ঠিকভাবে হতে পারবে।